নমাজের খবর নাই হজরত বেনমাজি উদ্দিন খবিস কোনো খবর নাই যে আল্লাহ কইতে আল খবিস বড়ই খারাপ মানুষ। আমরা দেখেছি সাধারণত ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে গিয়ে এই টাইপের দুষ্টামি করে থাকে, আর ছোট বাচ্চাদের দুষ্টামি মেনে নেওয়া যায়, কিন্তু এরা তো প্রাপ্তবয়স্ক। বলা উচিত হবে কিনা জানি না, এরা শুধু বয়সেই বেড়ে উঠেছে কিন্তু জ্ঞান বুদ্ধিতে এখনো ছোট বাচ্চাদের মতোই রয়ে গেছে। তো হ্যালো গাইস, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Bismillahirrahmanirrahim. Ayyuhal kafirun lakum dinukum Allahu akbar. Sami Allahu akbar. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Allahu akbar. Sami Allahu. সাব্বাস পাইকনা, সাব্বাস। রমজান মাস আসলে আমাদের মাঝে যে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা হলো তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত। কিন্তু আমাদের নামাজগুলো আমরা কতটা যত্ন সহকারে পড়ছি সে বিষয়ে কেউ গুরুত্ব দেয় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। নামাজ পড়ার নিয়ম হচ্ছে ধীর স্থির ভাবে, আর সেটা আমাদের মতো সাধারণ মানুষের চাইতে ইমামগণ আলিমগণ ভালো করে জানে, আর জানা সত্ত্বেও তারা এমনটা কেন করে সেটা আমার বুঝে আসে না। এজন্যই হয়তো বলা হয়েছে যে জাহান্নাম উদ্বোধন করা হবে আলিমদের দিয়ে। ইফতার করতে মসজিদের আজান শোনার জন্য এভাবে কান পেতে থাকা জরুরি বলে আমার মনে হয় না। কোনো এলাকার মানুষ যদি আজান শুনতে না পায় তাহলে তারা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সময় মতো ইফতার করবে, সমস্যা কি? ঠিক আছে বন্ধু, রাইতো যে একটা রিল পাঠাইছস, দেখ মামা মাথাটা নষ্ট হয়ে গেছে গা। কিরে তোর আইন বই রইছস? তোর একটা কথা কই, আগামীকাল থেকে রমজান, রোজা রাখবাম, আজেবাজে রিল দিবি না, আজেবাজে ভিডিও দিবি না, যদি দেশ খবর খারাপ হয়ে যাবো গা। আচ্ছা দিতাম না, তুই না হতাস দিয়াম কে? হ্যাঁ বাচ্চা গেলি গা। রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, আর সিয়াম সাধনা বলতে শুধু পানাহার থেকে নিজেকে দূরে রাখা নয়, বরং পানাহারের পাশাপাশি পাপাচার থেকেও নিজেকে দূরে রাখতে হবে। তাই আপনাদের মধ্যে যদি আজে বাজে ভিডিও দেখার বদ অভ্যাস থাকে তাহলে সেটা থেকে অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বেচারা হয়তো বাসের জানালা দিয়ে ফোন চুরি করতে গিয়ে কট খাইছে, তবে নিষ্ঠুর মনের মানুষ হওয়া সত্ত্বেও বেচারা চোরের এমন কষ্ট দেখে আমার খুব মায়া লাগতেছে। আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না। আমি কিন্তু কোনো আলেমের মোনাজাতে আমিন বলি না। আচ্ছা, কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপী, তুমি দয়া করো, মাফ করো না। আল্লাহর রহমতে আমি পাপী নই। একজন মাসুম মানুষ পাওয়া গেছে। পৃথিবীর মধ্যে একমাত্র নিষ্পাপ হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নিষ্পাপ হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 থেকে 100 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সেখানে এ ধরনের মানুষগুলা এমন কথাবার্তা কিসের ভিত্তিতে বলে সেটাই আমি বুঝি না। ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা? বিসমিল্লাহ প্রশ্ন। ধূমপান ছাড়া থাকতে 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 বেচারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা আল্লাহ জানে। এখানে অবাক হওয়ার কিছু নেই, যার যেটা নেশা তার চিন্তা ভাবনাও সেটাকে ঘিরেই। এমনই একটি ওয়াজে শুনেছিলাম এক ব্যক্তি নাকি প্রশ্ন করেছিলেন জান্নাতে গিয়ে বিড়ি সিগারেট পাওয়া যাবে কিনা। আমরা যে রোজার নিয়ত শুনছি নাওয়াইতু আন আসুমা গাদান, আছে না? বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে, ভিত্তিহীন। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে রোজার নিয়ত করা যাবে না। আপনাদের অবগতির জন্য আমি বলতে চাই রোজার নিয়ত করা এবং রোজার নিয়ত পড়া দুইটা আলাদা বিষয়। তো মৌলানা সাহেব রোজার নিয়ত পড়ার বিষয়টিকে ভিত্তিহীন বলছেন, রোজার নিয়ত করার বিষয়টিকে না। ঠিক এরিতে ভরপুর খাওয়া নিছে, আরাম দেওয়ার আগে বেশি করে পানি খেয়ে লই। ফজরের নামাজটাও শেষ করলাম, এখন রিল্যাক্স একটা ঘুম দিমু। রিল্যাক্সে ঘুমাবি? বেশি করে পানি খেয়েছিলে না? বসছি আমি। যা এখন টয়লেটে যা, মুইতে আয়।
দেখেন এমনটা তো আমাদের সবার সাথেই হয়ে থাকে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো দুপুর থেকে ইফতারির আগ পর্যন্ত আপনারা কে কতবার পেশাব করেন সেটা যদি জানাতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। না জানি কত দূর থেকে বেচারাটা আপনার ফ্রি ওয়াইফাই চালানোর জন্য এসেছে, তার সাথে এমনটা করা আপনার মোটেও উচিত হয়নি। লুঙ্গি ডান্সের বিষয়টি রিয়েল নাকি ভিডিওতে লাগানো হয়েছে সে ব্যাপারে আমি সন্দিহান, তবে তারা মাদ্রাসার ছাত্র হয়েছে বলে কি তাদের আনন্দ ফুর্তি করার অধিকার নেই? সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। চাচা, মসজিদে তো খালি কেন? আর মুসল্লি কোথায়? মুসল্লি তো আল্লাহকে ভুলে গেছে। নাইস, তবে এই টাইপের ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, তাই আপনাদের উচিত এমন ক্রিয়েটরদের সাপোর্ট করা। দীর্ঘদিনের অভ্যাসগুলোকে কি আর এত সহজে ভোলা যায়? ভিডিওটা যখন আমার সামনে প্রথম আসে তখন আমি ভেবেছিলাম যে এটা হয়তো টিকটকের কোনো একটা ইফেক্ট। পরে আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম না, এটা সত্যি ছেলেটির একটা দারুণ প্রতিভা। इसमें तो मुझे समझ में ही नहीं आ रही है क्या प्रॉब्लम है। দীর্ঘদিনের সিঙ্গেল থাকার বিষয়টি হয়তো বেচারা মেনে নিতে পারেনি, তাই হয়তো একাকিত্বের বিপরীতে তার এই জোগাড়। ये सब क्या देखना पड़ रहा है? কাকা লেবু কত কইরা? 22টা লেবু তো 60 টাকা বেচতাছি। এক আলি লেবু 60 টাকা? হে উপরওয়ালা, এই রোজার ভিতর দ্বারা এক আলি লেবু 60 টাকা কইরা বেচতাছে। টাকা নিচের লেবু দিলে তুমি ধ্বংস করে দিও। 22টা আমিন কইস না, তুই 5টা 20 টাকা দিয়ে লয়ে যা। আমি বিশ্বাস করি না। সমাপ্তি যতটা সহজ ভাবে দেখানো হয়েছে বাস্তবে ততটা সহজ নয়। আসলে যারা লেবু কিনতে গিয়েছে তারাই লেবুর টক সম্বন্ধে ভালো বুঝবে। কেসটা তুমি ধরেই ফেলেছো। তো গাইজ, বেশি বেশি নেক কাজ করার এক বিশেষ মাসের নাম হলো রমজান মাস। হতে পারে আমাদের পেটে ভাত নেই, আমরা শারীরিকভাবে দুর্বল, কিন্তু এই মাসে আমাদের ইমানি শক্তি অন্য মাসের চাইতে কয়েক গুণ বেড়ে যায়। তাই বেশি বেশি ভালো কাজ করুন এবং ভালো কিছু শিখুন, যে শিক্ষাটা আমাদের আগামীর পথ চলাকে সহজ করে দিবে। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট। রোজা রাখবাম, আজে বাজে রিল দিবি না, আজে বাজে ভিডিও দিবি না, যদি দেশ খবর খারাপ হয়ে যাবো।